পেছনে কেউ দেখছে না? আচ্ছা, তোমরা দেখছো, হাতটা মিলাও, হাতটা মিলাও। আচ্ছা, এবার কি দেখছো না হাত তোলো। এইভাবে তুলে হাত নামিয়ে নিলে হবে না, আমি দেখতে চাই কে কে দেখছো না। আচ্ছা, আপনি ওকে, মানে দেখার পরিমাণটা বেশি, দেখার পরিমাণটা দেখার। সব থেকে বড় কথা আমি বলি, অনুরাগের ছোঁয়া কিন্তু 4 বছরের একটা প্রজেক্ট। ডিসেম্বর আসলে 4 বছর কমপ্লিট হবে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনুরাগের ছোঁয়া সব থেকে পুরোনো প্রজেক্ট, সেটা তো মানতেই হবে নাকি? বেশি দিনের প্রজেক্ট, তোমরা ভালোবাসা দিচ্ছ, তার জন্য প্রথম গল্পটা এন্ড করে এখন সেকেন্ড গল্পে ঢোকা হয়েছে। আর সব থেকে বড় কথা, দীপার আর সূর্যের গল্প শেষ হয়েছে। এখন দীপার নাতনি হিসেবে আমাকে দেখানো হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং এর বিষয়, কারণ দীপার চরিত্রটা অন্যরকম ছিল, সুদীপার চরিত্রটা অন্যরকম। তো এই দুটো কিন্তু সিমিলার নয়। অনেকে এখন ভাবছে যে দীপা আবার ফিরে এসছে, ব্যাপারটা কিন্তু সেটা নয়। দীপা অন্য ছিল, দীপার চরিত্র অন্য ছিল। দীপার নাতনির চরিত্রটা করছি, এই চরিত্রটা একটু চুলবুলি ক্যারেক্টার। দীপা প্রথমে দিকে একটু কম কথা বলতো, এই মেয়েটা আবার একটু বেশি কথা বলে। একটু বেশি মানে অনেকটাই বেশি কথা বলে, আর প্রতিবাদী বেশি। মানে দীপাও প্রতিবাদ করতো, কিন্তু সেটা সময় স্থান কাল বুঝে। কিন্তু এই মেয়েটা আবার সব রকম ভাবে, মানে সবকিছু সহ্য করে না। যখনই ওকে একটা কোয়েশ্চেন করা হয়, তার 1000টা উত্তর দিয়ে দেওয়ার জন্য একদম রেডি থাকে। আর অপমান তো সহ্যই করতে পারে না, ওর নিজেরটা তো পারেই না, আর পাশের জনকেও যদি অপমান করে দেয়, ও তার বদলে উত্তর দিয়ে দেবে। সুদীপার চরিত্রটা হচ্ছে এটা। মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সুদীপা করছে, ও কিন্তু জানে না পরমা ওর বোন, যেটা তোমরা জানো। গল্প কিন্তু এখনো অব্দি সেই জায়গায় যায়নি যে পরমা সুদীপা যে দুই বোন, দুজন যমজ, সেটা কিন্তু এখনো অব্দি ক্লিয়ার হয়নি। আজকালের টেলিকাস্টে যেটা দেখানো হয়েছে, তোমরা কি দেখেছো কেউ গতকালের টেলিকাস্টটা? গতকালের টেলিকাস্ট কেউ দেখেছো? আজকে দেখা হয়েছে অনুরাগের ছোঁয়া? আজকে দেখা হয়নি, গতকাল দেখা হয়েছে। তার মানে গল্প তো তোমরা কেউই জানো না। গল্প কিন্তু অনেকটা হু হু করে এগোচ্ছে, দৌড়চ্ছে গল্প। মানে তোমাদেরকে রিপিট টেলিকাস্ট দেখতে হবে, তারপরে মানে দুদিনের টেলিকাস্টে জমা হয়েছে, ওটা দেখবে তো নাকি না? হ্যাঁ, না দেখলে কিন্তু বুঝতে পারবে না গল্প। তো সুদীপা অ্যাকচুয়ালি কে সেটা এখনো অবধি জানা যায়নি। সেনগুপ্ত পরিবারের রক্ত ওর শরীরে বইছে, সেটা এখনো অবধি জানেনি কেউ। মানে ও জানতে পারেনি, ও যে অনাথ সেটা জানতে পেরে গেছে, পরিবারের সবাই জানতে পেরে গেছে। এবার পরমাকে সেটাও এখনো অবধি জানা যায়নি, বাট জানা যাবে খুব তাড়াতাড়ি। তো আমি আর গল্প বলবো না, তোমাদের তার জন্য দেখতে হবে অনুরাগের ছোঁয়া। গল্প কিন্তু টান টান যাচ্ছে, আর আমার প্রচন্ড ভালো লাগছে, কারণ দীপার চরিত্রটা অন্যরকম ছিল, আর তার থেকে বড় কথা কোথাও গিয়ে একঘেয়েমি হয়ে গেছিল, কিন্তু এখন গল্পটা কিন্তু অন্যরকম। তো আমি আশা করব তোমরা যেরকম ভাবে অনুরাগের ছোঁয়া পার্ট 1টা সাপোর্ট করেছো, পুরোনো গল্পটা সাপোর্ট করেছো, তো তেমন এই দ্বিতীয় গল্প, মানে এই যে এখন রানিং গল্পটা চলছে, সেই গল্পটা তোমরা সাপোর্ট করবে আশা করছি। আর সবার আশা করি ভালোও লাগছে আর ভালো লাগবেও। ওকে, যেহেতু কালী পুজো উপলক্ষে অনুষ্ঠান, তো একটা মায়ের গান দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে নাচের গানে যাব নাকি? হ্যাঁ, মায়ের গান দিয়ে শুরু করি। ওকে।